আপনাদের পরিচয় আছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের মুরব্বী আছে, উস্তাদ আছে। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা তালেবুল ইলম। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের কোরআন হাদিস আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ভিডিওর শুরুতেই একটি ছোট্ট ক্লিপস দেখেছেন, যেখানে রফিকুল ইসলাম নামে এক অখ্যাত বক্তা সুস্পষ্টভাবে একটি কুফরি করেছে, যা আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন যে সে কোনো এক লাইভ প্রোগ্রামের মধ্যে তার ওস্তাদদেরকে নবী বলে সম্বোধন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত এটিই দিয়েছেন যে তার বন্ধু পেয়ারা হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। শুধু তাই নয়, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা ইবনে মাজাহ 297 নম্বর হাদিসের দিকে তাকালে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকিরুল আম্বিয়াই ওয়া আনতুম আকিরুল উমাম, অর্থাৎ আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত। শুধু তাই নয়, আমরা যদি দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড বিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সর্বশেষ নবী, আদমের দেহ যখন মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ধরনের কোরআনুল কারীমের অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে এই জিনিসটি প্রতীয়মান হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অবশ্যই ওনার পরে পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু এর পরবর্তী সময়ের মধ্যে কেউ যদি কাউকে নবী বলে সম্বোধন করে, তাকে মুসলমান বলার কোনো সুযোগ থাকে না। আমরা যদি ফতোয়া কাজী খানের 881 নম্বর পৃষ্ঠার দিকে তাকাই, সেখানে সুস্পষ্টভাবে ফতোয়া এসেছে, ওয়ামান রাদিয়া বিল কুফরি ফাকাদ কাফার, অর্থাৎ কেউ যদি কুফরি করে সঙ্গে সঙ্গে তার উপর কাফেরের ফতোয়া আসবে। সে লক্ষ্যে এই কথিত রফিকুল ইসলামের উপর কুফরির ফতোয়া আসবে, কেননা সে তার ওস্তাদদেরকে সে সুস্পষ্টভাবে সম্বোধন করেছে নবী হিসাবে। এখন প্রশ্ন হলো, তার এই কুফর থেকে উত্তরণের জন্য কি পদ্ধতি? কুফর করার সঙ্গে সঙ্গে তার বিবি তার জন্য তালাক হয়ে গেছে, কুফর হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে ডিলেট হয়ে গেছে। এখন সে যদি মুসলমান হিসাবে ফিরে আসতে চায়, তার জন্য প্রথম করণীয় হলো, যেমনিভাবে প্রকাশ্যভাবে সে লাইভের মধ্যে কুফর করেছে, তদ্রূপ আরেকটি লাইভের মধ্যে এসেছে সুস্পষ্টভাবে তার কুফরির জন্য তাওবা করবে, নতুন করে ঈমান আনবে, জাতির কাছে ক্ষমা চাবে। এছাড়া অন্য কোনো পন্থায়, কোনো স্ট্যাটাস দিয়ে বা লোক সমাজে কাউকে বলে দিয়ে সে কুফর থেকে কিন্তু সে রক্ষা পেতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা খাতমে নবুয়াতের কর্মী যারা রয়েছি, বাংলার যেখানেই খাতমে নবুয়াতের বিরুদ্ধে কোনো না কোনো কুফরি কেউ করে থাকে, তাৎক্ষণিকভাবে আমরা তার প্রতিবাদ জানিয়ে থাকি। সুতরাং এই রফিকুল ইসলামকে আমরা সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সে যেন অবশ্যই লাইভে এসে তার সেই কুফরি বাক্যটিকে উদ্ধ করে নতুন করে সে তাওবা করে কালিমা পড়ে মুসলমান হয়, তবেই এদেশের মুসলমান তাকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফিতনাবাজ থেকে আমাদের দেশ ও জাতিকে মুক্ত রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।